নামটা কানেকশন। ইয়েস, মাই নেম ইজ কানেকশন। তবে মোর জীবনের বিশাল বড় ইতিহাস। জীবনে মুই তিনটা বিয়া করু, তিনটা বউ মোর জীবন থেকে বিয়ে হয়ে যায়। আর মোর একটা ভাই আছে মোর থেকে ছোট। তবে হ্যাঁ, এই তোমার ফরেন নিজেদের ভাইগুলা কয়া যাচ্ছ, যদি কারো কানেকশনের প্রয়োজন হয় তাহলে এই কানেকশনে ফোন করিবেন, তোমাকে ফটাফট কানেকশন করে দিবে। তাহলে এই কানেকশনের নাম্বারটা নিয়ে নাও, 8597271855। ইয়েস, এইটাই মোর নাম্বার। তবে তোমার ফরেনে যেত কানেকশন করতে 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 মোর রাত বাজে গেল 10:30। বাড়ির যে মোর ভাই আছে এ যদি রান্না করে তাহলে মোর খাওয়া জুটিবে, আর যদি রান্না না করে তাহলে মোর খাওয়া হবে নাই। তবে বাড়িতে গিয়া দেখো তো ভাইটা আছে কি নাই। আচ্ছা আচ্ছা, নাই বান্ধিম তোর বেহেরারে, তারপর ওরে ভাঙা বেড়া পেলিয়া তুই ডুবিব রে। ওইটা কহছো মই? আচ্ছা কহ দি। ও মোর দাদা, মোর দাদা রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাঙা বেড়া পেলিয়া তুই কেনে আজি মোর। হ্যাঁ হ্যাঁ, দিশা করিস না। শুনি? আচ্ছা কহ দি, আর কি কথা আছে কহ। ওরে মোর পয়সার চেংরা হাকের সবারে হচ্ছে। তারপর মোর পয়সার চেংরা হাকের সবারে হচ্ছে। তার ছহওয়ালা জেঠো করিয়া মোর বাবা। কি কহলো কি কহলো? ওরে মোর বয়সের চেংরা গেলার সবারে হচ্ছে বেহা। সবারে বেহা হচ্ছে। আচ্ছা তারপর? তার ছোয়ালা কত মুখ জেঠো করিয়া ছড়া কুছেক কুছেক। ও, তাহলে তো জেঠো করে ডাকাছে নাকি? জেঠো করে ডাকাছে রে। কতক্ষণ বুক খান ফোকর হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কিছু কথা আছে কি তোর? শুনিস? আচ্ছা ঠিক আছে কো। ও মোর দাদা, মোর দাদা রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাঙা বেড়া পেলিয়া তুই ঢুকিব রে। ও মোর দাদা, মোর দাদা রে। তোর বেড়া ভাঙা বেড়া পেলিয়া তুই ঢুকিব রে। এই কি? মুই তোক যেটা কথা কহছু হ্যাঁ, মন দিয়া শুনিস। তুই আরো কি কথা কব রে? মোক তুই একখান কামের আসান কর। আচ্ছা 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 আচ্ছা, আরে ফ্রি মুই এলানে বুঝা পাছু যে তোর বয়সটা হইছে। কি? মুই এলানে বুঝা পাছু হ্যাঁ, তোর বয়সটা হইছে। এই রোক কত দিনে মুই ওভার হই গেছু। ওই এলানে বুঝা পাছে মুই বেয়ার বয়স হইছু গে বাবা। এই কি তোক শুকায় মারিম। ভাই, এরকম রাগ করিস না। দেখ
তুই মোর কত সুন্দর ছোট ভাই, তোকে যে আমি কত ভালোবাসু রে। তবে শুন ফিরি, হ্যাঁ কাল একটা ঘটক আসিবার কথা আছে। ঘটক হ্যাঁ। আমার দি কিবা যাব? আরে তোর বাদে না হয়, কি মোর বাদে। এই, তিনটা মায়ের মাথা খালো, আরো খাবা চাহাছি, খাবা চাহাছি। শোন শোন, এবার তাহলে শোন, হ্যাঁ, কারণ তোর বয়সটা হয়েছে আমি বুঝা পানু। কাল যখন ঘটক আসবে না, হ্যাঁ। এবার মোটটা বাদ দিয়া তোর জন্যই কহিম ঘটক। এই, ঠিক আছে? এরকম লাইনও দেয়। ঠস ঠস হবো খায়া, না হলে শুকায় মরিব। তাহলে শোন। ভাত আনিনি। আচ্ছা ভাই, তুই ভাত রান্না করেছিস? ভাত আনদিছু, হ্যাঁ। খারাপ তলখানা ঢুকায় রাখিছু। খারাপ তলব? এই আমার কি চকি ছেড়ে, হ্যাঁ? ওই শ্যামল কাকাটার দুইটা বাস আনিয়া খারা খান বেলাইছি। তুই থাকেছি খারায় উপরত, খারায় মুই নিচত, খারায় তুই উপরত, খারায় মুই এমন আজেলা তুই রে। বারে এই তুই ঘরের কথা তুই সবার আগত কয়ে দিছিস। এই শুনক, আর শুন 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 শুন, শাক রাঁধেছিস? শাক হ্যাঁ। ভাল্লা আনতে দিছু, এটাই তোর কপাল। যাও ঠিক। তা দুইটা আলু দিছু, আলু সানা ভাত। সোনা ভাত, তাহলে ঠিক আছে, তুই যাচ্ছু খাওয়া দাওয়া করে আরাম করু। হ্যাঁ। আর কাল যদি ঘটক আসে, রইস মোর তানে দেখিবা যাব তো। হ্যাঁ তোর বাদে দেখিবা যাম। একে বেলায় পাকা ডেট করে চলে আসিব। একদম পাকা ডেট। হ্যাঁ বেহার, যদি মেয়ে পছন্দ হয় হ্যাঁ একদম পাকা ডেট করে আসিম মুই। মাইরি কেনে তোর মুখ বিশ্বাস হয় না? না, কেন রে? ই লোক কইতে কইতে তোর কতলা ডেট ফাঁসে গে। আরে আর ফাঁসবে নি, তোকে মুই এই কার্তিক মাসেই বেহা দিম। দিব তো পাক্কা একদম। তা যা ভাল্লা তাহলে মুই যাচ্ছি। হ্যাঁ, মুই চলে কেন? ওই ফিরি, তোর বলে ফরানি জিত অনেক বন্ধু বান্ধব। তাহলে একটা কাজ করিস, হ্যাঁ বন্ধু বান্ধব ডাকায় বাড়ির উত্তর পাশের বান্ধি আনলিস। হ্যাঁ। মোর প্রিয় বন্ধু হতে রামদা। রাম রাম। তাহলে ঠিক আছে, ওরে দ্বারা বান্দিম বেড়া খান। ঠিক আছে তাহলে মুই কেন। হ্যাঁ, যা ফিরি বেড়া বান্ধি। আরে পালে ফেলানি যত্তাত কহে যাছু, তোমামক বড় কথা কইছেন না। আরে ফিরি তোর বেয়া হবে, তোক বুদ্ধা করে মারে দিবে। এইবার বেহার ফুলটা বড্ড করে ফুটিছে, কিন্তু তোমাক মুই বরযাত্রী লেগাম লেগাম লেগাম, কিন্তু 4 চাকার লেগাম নেই। আরো কম চাকার লেগাম, 6 চাকার লেগাম। 6 চাকা 6 চাকা কুনলা ওই ট্রেক্টর লেগাম। যেইলা বালু উবা আছে ওইলা লেগাম। ভাই ধামাল করে যাবেন, চেঁচাইতে চেঁচাইতে যাবেন। কার বেহা যাচ্ছি? ওই ফিরির বেহা যাচ্ছি। ছাগল শাক একখান টেবিলত একটা বালতি সাজিয়া রহেন, খালি 1.5টা খালি পাকা করে আলো। বনরাম দেব ছোটবেলায় মোর মা বাবা মারা গেছে। মুই সেই অনাথ আশ্রমতে মানুষ হয়েছি। এই অনাথ আশ্রমত মানুষ হওয়াকালীন এবং পড়াশোনার সাথে সাথে মোর যে একটা মেয়ের সাথে ভালোবাসা, হ্যাঁ সেই মেয়ের আর কাহন হয় তোমা হয়তো তাক সবাই চিনন। সেই মেয়েরা
তোমারই এলাকার একজন নামি দামি মানুষ, সে হল চিলারায় চৌধুরী। সেই চিলারায় চৌধুরী মেয়ের সাথে মোর ভালোবাসা। তবে প্রিয়া যে মুখে আজি আসিবার কথা কইছে, প্রিয়া যে এলাও নাই। প্রিয়া কি সত্যি এসে আসিবে? আর একটু অপেক্ষা করে দেখু প্রিয়া কতক্ষণে আসে। দেবদা, প্রিয়া। আচ্ছা, মোর জন্য মনে হয় তুই অনেকক্ষণে আসিস। হ্যাঁ প্রিয়া। কি করিব, একটু রাস্তায় জাম ছিল, তার জন্য মোর আসতে দেরি হয়ে গেল। তুই কোনো চিন্তা করিস না, কেমন? প্রিয়া, দেবদা, তুই জানিস প্রিয়া, এই তুই 10 মিনিট দেরিতে আসাতে মনে হল তুই 10 জনম পর আসিল প্রিয়া। হয় নাকি দেবদা? সত্যি তোকে দেখির জন্যে না মোর মনটা বেকুল হয়ে গেছে, যে কথন উঠে যাম আর তোক দু নয়ন ভরি দেখিম দেবদা। সত্যি কছ প্রিয়া, দেবদা? তগলি আমি অনেক স্বপ্ন দেখিছু, এই স্বপ্নগুলো তুই ভাঙিস না প্রিয়া। না না দেবদা, তোর স্বপ্ন মুই কোনোদিন ভাঙিন না। আর তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখিছু, মোর স্বপ্ন তুই কোনোদিন ভাঙিস না, কেমন? তবে প্রিয়া, দেবদা, তুই তো জানিস এই দেব একটা গরিব ঘরের লোক, তুই অনেক বড় লোকের মেয়ে। তোর বাবা কি এই দেবের ভালোবাসা মানি নিবে? দেবদা, তুই ওগুলো বিষয়গুলো চিন্তা করিস না। মোর বাবা আছে আর মুই আছি, মোর বাবাকে যেমন করি হোক মুই ম্যানেজ করি নি। সত্যি প্রিয়া? সত্যি কথা। তাহলে মোর একটা কথা শুন, কেমন? এমন কি কথা? মন দিয়ে শুনিব। যে এই দেব জানে না? মন দিয়ে শুনিব কিন্তু, কেমন?